হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই জিকে প্রশ্নগুলো আপনার জন্য। ডাব্লিউবিপি কেপি এক্সামের পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির জন্যও এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটি। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নতে দেওয়া আছে, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে এভারেস্ট, নন্দা দেবী, কাঞ্চন জঙ্ঘা, কারাকোরাম। তো এখানে সঠিক উত্তরটি হবে কারাকোরাম। ঠিক আছে, কারাকোরাম। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে আরশোলার শ্বাসযন্ত্র কোনটি? আরশোলার শ্বাসযন্ত্র কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে ট্রাকিয়া, ত্বক, নেফ্রিডিয়া, ফুসফুস। তো এখানে সঠিক উত্তরটি হবে ট্রাকিয়া। সঠিক উত্তরটি হবে ট্রাকিয়া। তো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে অর্থ বিলের উপরে শংসাপত্র কে দেন? অর্থ বিলের উপরের শংসাপত্র কে দেন? তো এখানে অপশানে দেওয়া আছে স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। তো এখানে সঠিক উত্তরটি হবে স্পিকার। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে স্পিকার। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে রানী কি ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে দিল্লি, গুজরাট, কেরালা, রাজস্থান। তো এখানে আপনাদের আগে থেকে উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে গুজরাট। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে ভারতীয় সুরক্ষা দিবস কবে পালন করা হয়? ভারতীয় সুরক্ষা দিবস কবে পালন করা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1 মার্চ, তারপরে 4 মার্চ, 13 সেপ্টেম্বর, 6 জুন। তো এখানে সঠিক উত্তরটি হবে 4 মার্চ। ঠিক আছে, 4 মার্চ। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে উট পাখি, হামিংবার্ড, মাছরাঙা, বক। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে উট পাখি। তো পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম হচ্ছে উট পাখি। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1815, 1816, 1817, 1917। তো এখানে সঠিক উত্তরটি হবে 1817। 1817। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি কি? তো এখানে অপশানে দেওয়া আছে মাছরাঙা, হামিংবার্ড, তারপরে ময়ূর, তারপরে পায়রা। তো এখানে উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ময়ূর। ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার।
তারপরে প্রশ্নতে দেওয়া আছে বর্তমানের কমনওয়েলথ সদরভুক্ত দেশের সংখ্যা কটি? বর্তমানে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের সংখ্যা কটি? তো এখানে অপশানে দেওয়া আছে 32, 56, 72, 67। তো এখানে সঠিক উত্তরটি হবে 56টি। ঠিক আছে, 56টি। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে মপিন উৎসব কোন রাজ্যের বিখ্যাত? মপিন উৎসব কোন রাজ্যের বিখ্যাত? অপশানে দেওয়া আছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, সঠিক উত্তরটি হচ্ছে অরুণাচল প্রদেশ। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদক করতেন? মারাঠা কেশরী নামক পত্রিকাটি দুটি কে সম্পাদনা করতেন? তো এখানে অপশানে দেওয়া আছে গোপাল কৃষ্ণ গোখলে, তাতে হচ্ছে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক। তো এখানে সঠিক উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলক। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে দেওয়া আছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1990, 1962, 1947, 1971। তো এখানে সঠিক উত্তরটি হবে 1971। 1971। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? তো এখানে অপশান দেওয়া আছে কয়লা, বাক্সট, আকরিক, লোহা, তাপমাত্রা। তো এখানে সঠিক উত্তরটি হবে আকরিক লোহা। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে ভোপাল, বিলাসপুর, জব্বলপুর, রায়পুর। তো এখানে সঠিক উত্তরটি হবে রায়পুর। সঠিক উত্তরটি হবে রায়পুর। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে 1884, 1848, 1748, 1784। তো এখানে সঠিক উত্তরটি হবে 1784। ঠিক আছে, 1784। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? এখানে অপশানে দেওয়া আছে ঘগরা নদীর তীরে, নর্মদা নদী, দামোদর নদী, তিস্তা নদী। তো এখানে সঠিক উত্তরটি হবে ঘগরা নদীর তীরে। ঠিক আছে, ঘগরা নদীর তীরে। তো এখানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে ভারতবর্ষে মোট কয়টি উপনিষেধ পাওয়া গেছে? ভারতে মোট কয়টি উপনিষেধ পাওয়া গেছে? এখানে অপশানে দেওয়া আছে 61টি, 108টি, 200টি, 205টি। তো এখানে সঠিক উত্তরটি হবে 108টি। ঠিক আছে, 108টি। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে থিম্পু, কাঠমান্ডু, রেঙ্গুন, ঢাকা। তো এখানে সঠিক উত্তরটি হবে কাঠমান্ডু। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার।
তো পরের প্রশ্নতে দেওয়া আছে আফগানিস্তানের বিখ্যাত পাথরের নাম কি? আফগানিস্তানের বিখ্যাত পাথরের নাম কি? অপশানে দেওয়া আছে হীরা, মুক্তা, নীলকান্তমণি, পান্না। তো এখানে সঠিক উত্তরটি হবে নীলকান্তমণি। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো। তো এখানে অপশানে দেওয়া আছে রেমো, সিয়াচেন, জেমু, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে সিয়াচেন। সিয়াচেন। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে পৃথিবীর প্রথম সৌভাগ ছবি তৈরি হয় কত সালে? পৃথিবীর প্রথম সৌভাগ ছবি তৈরি হয় কত সালে? তো এখানে অপশানে দেওয়া আছে 1920, 1922, 1925, 1927। তো এখানে সঠিক উত্তরটি হবে 1927। ঠিক আছে, 1927। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? ভারতবর্ষের কোন রাজ্যের সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? তো এখানে অপশানে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। তো এখানে সঠিক উত্তরটি হবে কর্ণাটক। সঠিক উত্তরটি হবে কর্ণাটক। ভারতবর্ষে সর্বপ্রথম কফি চাষ হয় কর্ণাটকে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কত সালে পশ্চিমবঙ্গে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? কত সালে পশ্চিমবঙ্গ সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1969, 1997, 1989, 1979। তো এখানে সঠিক উত্তরটি হবে 1997। ঠিক আছে, 1997। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়? 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 6টি, 14টি, 13টি, 17টি। এখানে সঠিক উত্তরটি হবে 14টি। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো তারপরে দেওয়া আছে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন চালু হয়। জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন চালু হয়। এখানে অপশানে দেওয়া আছে 2007 থেকে 8, 2008 থেকে 9, 2009 থেকে 10, 2010 থেকে 11। তো এখানে সঠিক উত্তরটি হবে 2007 থেকে 8। ঠিক আছে, 2007 থেকে 8 এটা হচ্ছে সঠিক উত্তর। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। ঠিক আছে,